আজকে আমি আপনাদের পালং চিংড়ির রেসিপি দেখাবো খুব সহজভাবে। দেখুন এইখানে পালং শাক নিয়েছি 2 আটি, ভালো করে পরিষ্কার করে একটু বড় করে কেটে নিয়েছি। আর সাথে হাফ কাপ পরিমাণ কুচো চিংড়ি নিয়েছি। চিংড়িটার মাথাটা ফেলে দিয়েছি আর ফ্রেশ করা হাফ কাপ চিংড়ি নিয়েছি। এই পর্যায়ে প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। আর এখন এইখানে 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিলাম। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে পেঁয়াজটা কষালে কিন্তু ভালো হয়। আর এই রেসিপিতে কিন্তু মশলার পরিমাণটা কম লাগে। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলেই এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর এখন এইটার গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব এই পেঁয়াজের সাথেই। আর এরপরেই শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এইখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এইখানে ঝালের পরিমাণটা আমি কাঁচামরিচ থেকে আনবো, তাই লাল মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছি, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখানে হাফ চামচের মতন লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় এই কারণে একটু পানি দিয়ে একটু ভালো করে এখন কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। প্রায় 3 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে, কষানো কিন্তু হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চিংড়ি দিয়ে দেব। এইখানে আমি হাফ কাপ পরিমাণ ছোট চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়িও ইউজ করতে পারেন। এখন এই চিংড়িটা আর এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি আর এইভাবে 2-1 বারের মতন খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আবারও ঢাকনা দিয়ে দিলাম। এভাবেই সেদ্ধ করে নেব, এক্সট্রা কোনো পানি দেব না আজকের এই রেসিপিতে। যাই হোক এই পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে, কষানোও হয়ে গিয়েছে, তাই এখানে কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। আর এরপরে এই চিংড়ি আর পালং শাককে খুব ভালো করে মিক্স করে নেব। কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি এখানে 8-10টির মতন, এই কারণে আমি লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছিলাম। মশলা এখানে খুবই কম লাগে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকার পানি ইউজ করব না, পালং শাক থেকে কিন্তু পানিটা ছাড়বে। ঢেকে দিচ্ছি। আর দেখুন 5 মিনিট পরের অবস্থা, পানি কিন্তু ছেড়ে দিয়েছে। পালং শাকটাকে একটু খুন্তি দিয়ে এইভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা ঝোল ঝোল চাইলে এই পর্যায়ে পানি অ্যাড করতে পারেন, কিন্তু আজকের এই রেসিপিটা একেবারে বেশি ঝোলে করব না, এই এক্সট্রা পানিতেই রান্নাটা হয়ে যাবে। দেখুন আর এই পর্যায়ে অনেকক্ষণ যাবত এইভাবে বলক আসার পরে কিন্তু ধনিয়া পাতা আর হাফ চা চামচ টালা জিরা দিয়ে মিক্স করে নিচ্ছি। বেশিক্ষণ রান্না করলে কিন্তু এই যে পালং শাকটা এইটার কালারও নষ্ট হয়ে যাবে আর টক টক লাগবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে দেব, যাতে ধনিয়া পাতা এবং টালা জিরা গুঁড়া খুব ভালো করে মিক্স হয়ে যায় এর সাথে। রান্নাটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি কমপ্লিট। চটজলদি এবং সাথে অল্প মশলার প্রয়োজন, আর তাতেই তৈরি হয়ে যায় এই দারুণ স্বাদের এই পালং চিংড়ির রেসিপিটি। গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন, বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।